আমাদের মাননীয় সভাপতিকে জিজ্ঞাসা করলাম যে এই হলটা কার, এবং তিনি বললেন যে খুব স্বাভাবিকই রাজ্য সরকারি পরিকাঠামোর একটি হল, পরিবর্তনের পরিবর্তন মনের ভেতর থেকে হয় এবং সেইখানে যারা আমাদের ক্রমাগত আঘাত করে এসেছে, আমরা সত্যের জন্য যা যা লড়াই করেছি তাদের কাছে মাথা নত করতে হচ্ছে ধীরে ধীরে। না হলে আমাদের এই অনুষ্ঠানটা বোধ করি এই হলের পারমিশন পাওয়াই যেত না, এই হলেও হতো না। তারা মাথা নত করছে তার প্রমাণ। অত্যন্ত বড় বার্তা এই ছোট ছোট ঘটনাগুলো। এই মঞ্চে যারা যারা বসে রয়েছেন তারা প্রত্যেকেই একটা সময় আপনারা যে যে পদে রয়েছেন, যে যে দায়িত্বে রয়েছেন, আপনাদের মতোই সংগ্রাম করেছেন। কেউ দীর্ঘদিন ধরে, কেউ নানান যন্ত্রণা সহ্য করে, তারপর তারা মঞ্চে বসবার সুযোগ পেয়েছেন। তারা মঞ্চে কিছু কথা বলছেন এবং যে কথাগুলো অভিজ্ঞতা সঞ্চয়। পদ নিয়ে আলোচনা হচ্ছিল, আমি শুরুতেই কয়েকটা কথা বলি। বড্ড ভারী পদের ওজন। সব থেকে বেশি ভারী কি? কেউ বলে লোহা, কেউ বলে পিতল, কেউ বস্তা জাগাতে ভয় পায়। বড্ড ভারী পদের ওজন, পদের ছায়ায় বিপদ। বড্ড ভারী পদের ওজন, কারণ পদের ছায়ায় বিপদ। পদের লোভে ছোটেন যারা, তারাই দেশের আপদ। এ দলেতে সবাই আপন, এ দলেতে সবাই আপন, সবাই কার্যকর্তা, এক সুতোতে সবাই বাঁধা, এটাই সহজ বার্তা। আমার বেশি বয়স হয়নি, আপনারা এখানে যারা রয়েছেন তারা অনেক অভিজ্ঞ, অনেক লড়াই করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা দিয়েছেন। মঞ্চে তো যারা রয়েছেন তারা তো অবশ্যই, তারা বটেই। আমি শুধু একটা জিনিস এখানে শিখতে পেরেছি, যেটা অন্য জায়গায় শেখা সম্ভব ছিল না। আমাকে কেউ তাড়া করেনি, আমাকে কেউ অসুবিধায় ফেলেনি, বরং আমি আমার পশ্চিমবঙ্গে যে মানুষেরা রয়েছে, যারা রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ আমায় বানিয়েছে, হাওড়া মফস্বলের একটা সাধারণ ছেলে যে যখন কলকাতায় স্ট্রাগল করতে যেত, লড়াই করতে যেত, আর যেমন 10 জন করে, আমার উদ্দেশ্যে বলতো, তখন সেকেন্ড হুগলি ব্রিজ আমার চোখের সামনে তৈরি হচ্ছে, আমায় বলতো কলকাতায় যাচ্ছে বাদাম বিক্রি করতে। আমার চোখে জল আসতো, কষ্ট হতো, কারণ আমাদের পাড়াতে যে যে যোগ্য ছেলেমেয়েরা রয়েছে, যে কোনো জায়গায়, খেলাধুলোয়, পড়াশোনায়, সংস্কৃতি চর্চায়, রাজনৈতিক জ্ঞানে, অন্য মানুষের দুঃখ বোঝায়, আমরা বাড়ির লোকজনকে একটু কম নজর দিতে পারি। তো ফলত নিজের লোককেই আমরা একটু কম দেখি। আমি বলবো এই এক্সাম্পলটা বোধহয় কোথায় আমাদের যারা বুথের কর্মীরা রয়েছেন, যারা আসল ওই শেষ আমাদের যে শরীরের মাংস কোষগুলো রয়েছে, হৃৎপিণ্ড থেকে শিরা উপশিরা হয়ে গিয়ে আসল যে জায়গাটায় রক্তটা ঢোকে, ওটা বুথ কাজ করে। বুথ না থাকলে কোষ শুকিয়ে যায় আর কিচ্ছুটি হবে না। আমাকে বলছিলেন যে সম্মানীয় বিরোধী দলনেতা, তাকে কালো পতাকা দেখানো হয়েছে, ধাক্কাধাক্কি করা হয়েছে। লড়াকু নেতা দিলীপ ঘোষ, সে রাস্তা করে দিয়েছে বলে, রাস্তা লোটেনি, করে দিয়েছে, সেই জন্য তাকে কালো পতাকা দেখানো হচ্ছে। কোথায় আমাদের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার? তিনি রাত্রিবেলায় আমাদের চিকিৎসকদের প্রাণ রক্ষা করতে পারে না যে অপদার্থ রাজ্য সরকার, সেখানে আমাদের মেয়েদের মাতালদের সামনে ফেলে দেবার জন্য বারের চাকরি নিশ্চয়তার বিরুদ্ধে তিনি যখন প্রতিবাদ করছেন, তার বিরুদ্ধেও যখন কুৎসা করছে, এই কুৎসাগুলো, এই আক্রমণগুলোর থেকে কোনো অংশে কম নয়। যখন আমার ইলেকশনের সময়
যে ছেলেটা প্রাণ হাতে নিয়ে, কিডনি হাতে নিয়ে, হৃৎপিণ্ড হাতে নিয়ে, বউয়ের সিঁদুর হাতে নিয়ে যখন এই বুথে বসবে, যখন তার বাড়িতে ফোন যাবে, ছেলেকে তুলে নিতে বলুন, নালে লাশ ফিরবে। তারপরেও যারা বসে থাকে মাটি কামড়ে, তারাই এক একটা শুভেন্দু অধিকারী, তারাই এক একটা শুভেন্দু সুকান্ত মজুমদার, তারাই এক একটা করে দিলীপ ঘোষ।